আসসালামু আলাইকুম। আজকে আমি নরম তুলতুলে রসে ভরা সুজির রসগোল্লা বানিয়ে দেখাবো। সব রকম রসগোল্লা খেয়েছি কিন্তু সুজি দিয়ে রসগোল্লা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম নরম তুলতুলে রসে ভরা, অনেক সুস্বাদু হয়। খেয়ে মনেই হবে না যে সুজির রসগোল্লা খাচ্ছি। অনেক টেস্টি হবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ২-৩ মিনিট ভেজে নেব। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি ২ চামচ। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, ১ কাপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজির জন্য ১ কাপ লিকুইড দুধ দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু নরম টাইপের করতে হবে, তাহলে মিষ্টি নরম হবে। হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিব। আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ। অল্প অল্প করে দিব আর ভালো করে মথে নিব। একদম মসৃণ করে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করেও বানাতে পারেন। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। খুবই মজার এই মিষ্টিগুলো। সুজির এই মিষ্টি খাওয়ার পর মনে হবে না যে সুজির মিষ্টি খাচ্ছি। অনেক টেস্টি হবে। সবগুলো বানানো হয়ে গেলে আমি শিরা তৈরি করব। এর জন্য এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে চিনি দিয়ে দিচ্ছি ১ কাপ আর পানি ২ কাপ। ২টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে ৮ মিনিট জাল করব। আর মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। ৮ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মালাই শিরা অনেক ঘন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ২ ঘন্টা। এখনও খাওয়া যাবে। ২ ঘন্টা পর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ২ ঘন্টা পর। মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে। একদম রসে টইটম্বুর। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই মজার এই মিষ্টিগুলো, নরম তুলতুলে, রসে ভরা। সুজির এই মিষ্টি খাওয়ার পর মনে হবে না যে সুজির মিষ্টি খাচ্ছি। ছানার মিষ্টির চাইতেও কোনো অংশে কম হবে না। অনেক টেস্টে। একটা তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই মজার হবে খেতে। সবাই অনেক পছন্দ করবে। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।